হ্যালো অসাম পিপল, ওয়েব স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং নিয়ে। ইয়েস, আমরা ওইসব প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো যেগুলো ইন্টারভিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন তাহলে আজকে আমরা কি প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা দেখে আসি। এর আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা এই পুরো চেষ্টা করব পুরো সিরিজ একটা করার, যেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র যেসব প্রবলেম সলভিং থাকবে, মানে কোড রিলেটেড যেসব প্রবলেম আসে ইন্টারভিউতে, এই সিরিজটাতে চেষ্টা করব এই সব ভিডিওগুলো আপনাদের শেয়ার করার। ঠিক আছে, এতে করে আপনারাও উপকৃত হলেন এবং আমার নিজেরও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হলো। ঠিক আছে, আমি আগেই বলেছি যে আমি নিজে থেকে যেগুলো শিখতেছি সেগুলো চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার, যাতে আপনারাও উপকৃত হন। ওকে, চলুন তাহলে শুরু করি। আজকে আমাদের যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো, সেই প্রবলেমটা হচ্ছে আপনার কাছে একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিংটাকে আপনার রিভার্স করতে হবে। ঠিক আছে, রিভার্স করতে হবে। একটা সেন্টেন্সের একটা স্ট্রিং দেওয়া থাকলো, ওই সেন্টেন্সটাকে আপনাকে রিভার্স করতে হবে, ওই সেন্টেন্সটাকে রিভার্স করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড রিভার্স করতে হবে। ক্লিয়ার? এখন নর্মালি আমরা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করতাম, লেটস সে সিতে কি করতাম আমরা হচ্ছে ওই স্ট্রিংটাকে লুপ ধরে ধরে ওটাকে ট্রাভার্স করতাম, ট্রাভার্স করে ওটাকে ঘুরে দিতাম, মানে রিভার্স করতাম, দেন হচ্ছে আমরা কাজটা করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টের বিল্ডিং কিছু মেথড আছে, অ্যামেজিং কিছু বিল্ডিং মেথড আছে, যেগুলো দিয়ে খুব ইজিলি কাজটা করা যায়। সো আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখবো আসলে কি কি হচ্ছে। ওকে, চলুন আমরা শুরু করে দিই। প্রথমে কোডে চলে যাই। আসলে আমি মূলত এখানে আগের ভিডিওগুলোতে যা করতাম এখানে তাই করেছি। আমি দুইটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে HTML ফাইল, একটা হচ্ছে JS ফাইল। JS ফাইলে আমরা প্রবলেমটা সলভ করবো এবং আজকের প্রবলেমটা আমার আসলে সময় যাতে কম লাগে, তা এর জন্য আমি প্রবলেমটা আগেই করে রেখেছি আপনাদের ভিতরে লজিকটুকু বোঝানোর জন্য। কোড করা তো বড় কিছু না, তাই না? আপনারা যে কোনো সময় কোডটা করতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লজিক বোঝা। ঠিক আছে, যে লজিকটা আসলে কীভাবে কাজ করতেছে এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কোড তো আসলে কোনো পানি ভাত আর কি, এটা কোনো ব্যাপারই না কোডটা লেখা। যেটা বলছিলাম, HTML ফাইলটা আমি লিখেছি কারণ আসলে আমার বারবার আমার ব্রাউজারে আমার VS কোডে আসলে কোড দেখা বিরক্তিকর লাগে বারবার রান করতে, এই জন্য আমি আসলে আমার ব্রাউজারের কনসোলে আমি কোডটা দেখবো, এই জন্য আসলে স্ক্রিপ্ট একের সাথে আমার ফাইলটাকে অ্যাড করেছি। ঠিক আছে, সিম্পল কাজ। সো আমরা মূলত যেটা করেছি, আমাদের প্রথমে দেখিয়ে যে আমরা আসলে যেহেতু আমাদের একটা কাঙ্ক্ষিত স্ট্রিং লাগবে, আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটা হচ্ছে আই লাভ মাই সেলফ। ক্লিয়ার? এখন আমরা এই স্ট্রিংটাকে কি করব, জাভাস্ক্রিপ্টের আগেই বলেছি জাভাস্ক্রিপ্টের মেথডের মাধ্যমে আমরা এটাকে রিভার্স করব। ঠিক আছে, রিভার্স আমরা দুইভাবে করব। একটা হচ্ছে রিভার্স ইন্টার সেন্টেন্স, মানে প্রথমে আমরা সেন্টেন্সটাকে রিভার্স করব, এরপরে করব কি আমরা প্রত্যেকটা ওই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডকে রিভার্স করব। ঠিক আছে, এখন এই কাজটা কিভাবে হয়েছে, আমাদের এই যে আমরা একটা মেথড লিখেছি, একটা মেথড বলতে একটা ফাংশন লিখেছি, যেই ফাংশনটাই আমাদের মূলত এই আমার কাঙ্ক্ষিত স্ট্রিংটাকে সেন্টেন্সে রিভার্স করেছে এবং ওয়ার্ডে রিভার্স করেছে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা মূলত কি কাজ করেছে, আমাদের এই ফাংশনটা মূলত কি কাজ করেছে চলুন দেখি। এই ফাংশনটা করেছে দুইটা প্যারামিটার আমরা নিয়েছি, একটা হচ্ছে স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে এই যে স্ট্রিংটা, এবং একটা সেপারেটর কাজটা কি, সেপারেটরের কাজটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই সেপারেটরের কাজটাই কিন্তু মূলত আমার স্ট্রিংটাকে রিভার্স করেছে। কিভাবে করেছে চলুন ব্যাপারটা দেখে আসি। প্রথম যে কাজটা এখানে স্ট্রিং এর একটা মেথড, বিল্ডিং মেথড, সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি, খুব সোজা বাংলা স্প্লিট মানে বিভক্ত করা। মানে আপনার একটা স্ট্রিং দেওয়া থাকবে, এই স্ট্রিংটাকে আপনি নানাভাবে বিভক্ত করতে পারেন। এই যে বিভক্ত করার যে সিস্টেমটা, এটাই হচ্ছে স্প্লিট, এটা হচ্ছে স্প্লিট অপারেটরের কাজ। এখন আমরা যদি আসলে স্পিড অপারেটর সম্পর্কে জানি, স্পিড অপারেটর আসলে কি করে, স্পিড অপারেটর সিম্পলি একটা হচ্ছে অ্যারে রিটার্ন করে। এখন এই স্পিড অপারেটরের কাজটা জানার জন্য আমি এমডিএনে চলে এসেছি। এমডিএনের খুব সুন্দর একটা এডিটর আছে এখানে। আমরা এইখানেই আসলে এই কাজটা আমরা দেখব। আমরা এখানে কি করব, আমরা এখানে কিন্তু কাজ এডিট করে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, আমরা এই জায়গাটায় আসলে আমরা এই জায়গাটা চুজ করার একটা কারণ হচ্ছে আমি এখানে সাথে সাথে আমরা আউটপুটটা দেখতে পাবো, এই জন্যই আমি আসলে এই জায়গাটা আপনাদের নিয়ে এসেছি। ঠিক আছে, চলুন এইখানে
আচ্ছা, তার আগে আমি আসলে দেখাই এখানে স্পিডের অপারেটরে এখানে কিছু কাজ দেখাইছে। স্পিড অপারেটর কি করতেছে, স্পিড অপারেটর এই জায়গাটায় দেখুন, স্পিড অপারেটরটা পুরো একটা স্ট্রিংকে কপি করার জন্য ব্যবহার করা। এই যে স্ট্রিংটা কপি করছে, যে আমরা যদি রান করি তাহলে দেখুন এই যে লাস্ট যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে কপি করে পুরো স্ট্রিংটা আমার দিয়ে দিয়েছে। এই যে একটা কাঙ্ক্ষিত স্ট্রিং এটা দিয়ে দিয়েছে। আবার এই জায়গায় কনসোল ডট লগ কি করেছে, 8 নাম্বারের যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, 8 নাম্বার ক্যারেক্টারটা আমার কি কে কেন 0 থেকে শুরু হবে, যেহেতু এটা অ্যারে 0 1 2 0 1 2 3 4 5 6 7 8 ক্লিয়ার। সো 8 নাম্বার ইন্ডেক্সটা সে আমার ব্যাক করে দিয়েছে। সো এখন আমরা যেটা বললাম যে আসলে এটা তো একটা কপি করলো আর একটা হচ্ছে ওই ইন্ডেক্সটা পাইলো, এটাও স্পিড অপারেটর করলো। আমরা বলতেছি যে স্পিড অপারেটরটা হচ্ছে এই স্প্লিট মেথডটা আমার কি করতেছে, একটা স্টুডেন্টকে বিভক্ত করতেছে। কীভাবে বিভক্ত করতেছে চলুন আমরা কিছুই করবো না, আমরা এই জিনিসটাকেই দেখুন, আমরা এখানে যদি আমরা এটা করি তাহলে দেখুন আমরা আউটপুটে কি পাই। দেখুন এই জায়গাটায় এই যে সেপারেট নামের মনে আছে, আমরা আমাদের কোডে লিখেছিলাম সেপারেট নামের একটা প্যারামিটার পাঠিয়েছি। এই সেপারেট কি করতেছে, এই সেপারেটটা মূলত আমরা যদি কোডে আরেকটু দেখি, এই সেপারেট কোনটা, এই সেপারেট কিন্তু আমার এই যে একটা ইনভাইটেড কমা, ঠিক আছে, এটা ইনভাইটেড কমা, ঠিক আছে, এটা আমার সেপারেট অপারেটর। চলুন এই সেপারেট অপারেটরটা এইখানেও কাজ করেছে, এই জন্য স্ট্রিংটা কি দেখুন তো বিভক্ত হয়ে গেছে না, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে গেছে না। এই যে আমার এটাকে আমরা যদি ছোট করি, এই পর্যন্ত করলাম দ্য কুইক ব্রাউন, ঠিক আছে, এটা যখন ছোট করলাম রান করলাম দেখুন তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা। এখন আমরা যদি এটা না দেই, তাহলে সেক্ষেত্রে কি প্রিন্ট করে, পুরো স্ট্রিংটা প্রিন্ট করেছে, তার মানে স্ট্রিংটা কিন্তু কপি হয়ে গেছে ক্যারেক্টারের ভিতর। ক্লিয়ার, বুঝতে পারছেন? দেখুন এখন যখনই আমরা এটাকে কি করলাম, আমরা এই স্ট্রিং এর ভিতর মানে স্ট্রিং এর যেটা আমাদের যে সিঙ্গেল কোডটা দিলাম, এই সিঙ্গেল কোড দেওয়ার সাথে সাথে কিন্তু একটা কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। সে সিঙ্গেল কোডে একটা সিঙ্গেল ওয়ার্ডে বিভক্ত হয়ে গেল। এখন আমরা যদি সিঙ্গেল কোডের ভিতরে একটা স্পেস দেই, এখন মজাটা দেখুন কি হয়। দেখুন চলুন, ইয়েস, দেখুন প্রত্যেকটা স্পেস বলতে কি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের যে স্ট্রিংটা আছে, যে সেন্টেন্সটা আছে, প্রত্যেকটা ওয়ার্ডকে সে আলাদা আলাদা করে দিল। ক্লিয়ার। এখন আমরা যদি এখানে কয়টা স্পেস দিয়েছি, একটা স্পেস দিয়েছি, একটা স্পেস সে কি করেছে, পুরো স্ট্রিংটাকে, স্ট্রিংয়ের যতগুলো ওয়ার্ড আছে সেই অতগুলো ওয়ার্ডকে কি করলো, সে কি করলো, রিটার্ন করে দিল একটা অ্যারে আকারে। এখন আমি যেহেতু বলছি এটা একটা অ্যারে, তাহলে আমরা যদি এইখানে 0 নাম্বার ইন্ডেক্স দিই, তাহলে বলুন তো আমরা কি পাওয়ার কথা, আমরা যেহেতু অ্যারে সম্পর্কে আমার যেহেতু ধারণা আছে, তাহলে 0 থেকে শুরু, তাহলে আমাদের ডি পাওয়ার কথা। ডি কি পাবো? ইয়েস, গট ইট, আমরা ডি পেয়ে গেছি। আমরা যদি 1 দিই তাহলে আমরা কি পাবো, কুইককে পাবো। ইয়েস, বুঝতে পারছেন আসলে স্পিড মেথডটা কিভাবে কাজ করতেছে। এখন আমরা অ্যারে তো বুঝলাম যে আসলে অ্যারেটা রিটার্ন করতেছে এবং আমরা ওটাকে অ্যারে পাচ্ছি। এখন আমরা 3টা স্পেস দেই, 3টা না 2টা দিয়েছি, 2টা দিলে কি হচ্ছে, পুরো জিনিসটাকে সে রিটার্ন করেছে, মানে পুরো সেন্টেন্সটাকে, ঠিক আছে, মানে পুরো সেন্টেন্সটা মানে অ্যারে আকারে। তার মানে এইটাকে যদি আমরা এখন 0 দিই তাহলে পুরোটাই কিন্তু পাওয়ার কথা আমাদের, তাই না? চলুন তো দেখি পাই কি না। ইয়াচ, পেয়ে গেছি। তাহলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে স্পিড অপারেটরটা মানে স্পিড যে আমাদের মেথডটা আছে স্ট্রিং মেথডটা কিভাবে কাজ করতেছে। বলে রাখি আপনাদের যে এই যে স্পিড মেথডটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মেথড, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু, ঠিক আছে। চলুন তাহলে আমি আবার কোডটাতে কি হয়েছে, ঠিক আছে। কোডটাতে আচ্ছা, আমরা এইটাতে আসার আগে আমরা এইখানে যেহেতু দেখলাম যে আমরা যখন এটা দিয়েছি তখন আমার এটা কি হয়েছে, আমার প্রত্যেকটা জিনিস কি হয়ে গেছে, সে কি করেছে, সে জাস্ট এটাকে, আচ্ছা এটা না করে আমরা যখন আমাদের প্রবলেমটা কি ছিল, আমাদের প্রবলেমটা ছিল আমাদের একটা কাঙ্ক্ষিত স্ট্রিং আছে, এই স্ট্রিংটাকে সেন্টেন্সটাকে রিভার্স করব, ঠিক আছে, আমাদের সেন্টেন্সটাকে রিভার্স করব। তাহলে এখন দেখুন তো আমরা কিন্তু এখন সেন্টেন্সটা পাইনি, এখন ওয়ার্ডটা পেয়েছি, তাই তো, এখন কিন্তু আমরা সেন্টেন্সটা পেয়েছি, তাই তো। এবং প্রত্যেকটা সেন্টেন্সকে যখন আমরা রিভার্স করবো তখন অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের আগে ইন্ডেক্স করতে হবে। এখন কি আমার প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডেক্স হয়ে গেছে, আমরা তো কিছুক্ষণ আগে দেখেছি। এখন এটা যখন আমার ইন্ডেক্স হলো, এরপরে কি হবে, এখন আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি রিভার্স করতে পারি তাহলে কি হয় দেখুন তো, চলুন তো রিভার্স, এবার দেখুন চলুন কি হয়। ইয়েস, কি হয়েছে, দ্য কুইক ব্রাউন উল্টায় গিয়েছে কিনা, আমার একটা প্রবলেম কিন্তু ডান, আমাদের একটা প্রবলেম সলভ। কি বলছি,
যে আমরা এই স্প্লিট অপারেটরের মাধ্যমে যখনই আমরা স্ট্রিংটাকে বিভক্ত করলাম এরপর ওটাকে রিভার্স করে দিলাম। ক্লিয়ার? এই কাজটাই আমরা এই জায়গাটায় করেছি। কি করেছি? আমরা এই যে রিভার্স বাই সেপারেটর মেথডটা নিয়েছি, ফাংশনটা লিখেছি। এই ফাংশনে প্রথমে একটা স্ট্রিং, এই যে আই লাভ মাইসেলফ, এটা নিয়েছি। এখন আমরা এই জায়গাটায় কি করেছি? এই জায়গাটায় স্ট্রিংটাকে নিলাম এবং সেপারেটর অপারেটরের কাজটা কি, যে আমরা কিন্তু এখানে দেখুন, আমরা যখন রিভার্স ইন্টার সেন্টেন্স করতেছি তখন কি এই যে এটা নিয়েছি কিন্তু, ঠিক আছে? রিভার্স ইন্টার সেন্টেন্স যখন করতেছি তখন আমরা কি নিয়েছি? এই যে সিঙ্গেল কোটটা নিয়েছি, ঠিক আছে? এবং সিঙ্গেল কোটটা যখন নিলাম তখন সে কি করলো, চলুন আমরা এখন আমাদের ব্রাউজারে গিয়ে দেখে আসি, ঠিক আছে? আমরা আপনাদের সুবিধার জন্য আমরা এই কাজটা করি যাতে আমরা একসাথে দুইটা কোডই দেখতে পারি। হ্যাঁ, আমরা এক সাইডে আমার ব্রাউজার থাকলো আর এক সাইডে আমার থাকলো, ঠিক আছে? চলুন এখন আমরা যদি আমার এই যে কনসোল ডট লগ আমি চলে এসেছি, দেখুন আমি যদি এখন আমার কোডটাকে, ওকে, দেখুন কি করেছে, আমরা যখন এই যে রিভার্স ইন্টার সেন্টেন্স করেছে তখন কি দেখুন কি করেছে, এই যে আই লাভটা উল্টায় গিয়েছে মাইসেলফ। আমরা এখানে কি করেছি? আমরা এখানে কিন্তু সেম কাজটাই করেছি। দেখুন তো, এখানে যদি আমার এটা থাকতো তাহলে কি হতো? ব্যাপারটা কিন্তু কি হয়েছে দেখুন তো, একটু উল্টাই গিয়েছে, তাই না? উল্টাই গিয়েছে, তাই না? ওকে, চলুন এইখানে আসলে যে কাজটা হয়েছে সেটা আপনাকে আমি একটু বুঝাই, ঠিক আছে? ওকে, দেখুন এইখানে আমরা কি করলাম, আমরা একটা স্ট্রিং নিলাম। এই স্ট্রিংটা কি করলো, এই স্ট্রিংটা আমি আমার মেথডে পাঠাইলাম, আমাদের যে কাঙ্ক্ষিত মেথড সেই মেথডে আমি পাঠিয়ে দিলাম। এবং এখানে সেই স্ট্রিংটাই কি করলো, স্প্লিট করলো সেপারেটর। এই সেপারেটরটা নিল, এই যে সেপারেটরটা নিল, এই সেপারেটর নিয়ে কি করলো, পুরো ওয়ার্ডটাকে কি করলো, পুরো ওয়ার্ডটাকে রিভার্স করলো, রিভার্স হয়ে গেল, পুরো ওয়ার্ডটাকে রিভার্স হয়ে গেল। এরপরে আমরা কি করেছি, জয়েন নামের আলাদা একটা মেথড, রিভার্স একটা মেথড, জয়েনও একটা মেথড, জয়েন নামে একটা মেথড করে ওটাকে জয়েন করেছি, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা যেহেতু এইখানে করেছি, তাহলে আমরা এই কাজটা এখানেও করি। দেখুন তো, চলুন তো কি হয়। জয়েন, আমরা যখন জয়েন করলাম, জয়েন কাকে করব? এই যে এই অপারেটরটা, সিঙ্গেল কোডটাকে। এখন দেখুন তো ওয়ার্ডগুলো কিন্তু আমার জয়েন হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওয়ার্ডগুলো কি হয়েছে, জয়েন হয়ে গিয়েছে। জয়েন কাজটা কি করতে, এখন যদি জয়েনে আমরা একটা স্পেস দিই তখন কি হয় দেখুন তো, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে একটা স্পেস হয়ে গেছে। তাহলে জয়েনের কাজটা কি হচ্ছে বুঝতে পারছেন? জয়েন জাস্ট আপনি একটা সিঙ্গেল কোড দিলেন, ওই ওয়ার্ডগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন ছিল ওগুলো একটা জয়েন আকারে হয়ে গেল, একটা একত্রিত হয়ে গেল, ঠিক আছে? জয়েনের কাজটা আই থিঙ্ক বুঝতে পারছেন। স্প্লিটের ওপর স্প্লিট মেথডের কাজ বুঝলাম। রিভার্স কি করলো, ওই জাস্ট ওয়ার্ডটাকে রিভার্স করে দিল, ঠিক আছে? এখন জয়েন কি করলো, জয়েন ওই রিভার্স এলোমেলো ওয়ার্ডগুলোকে, মানে রিভার্স ওয়ার্ডগুলোকে জাস্ট জয়েন করে দিল, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা কিন্তু পেয়ে গেলাম, বা আমি যদি আমার ব্রাউজারে দেখি, আমার যে আই লাভ মাইসেলফ এটাকে পেয়ে গেছি। ক্লিয়ার? আই থিঙ্ক আপনার পুরোপুরি ক্লিয়ার। এবার আসুন আমাদের এই যে আমরা কি করলাম, এখন আমাদের ওয়ার্ডে রূপান্তর করতে হবে। এখন আমাদের যেহেতু সেন্টেন্সটা আমরা করছি, এখন এই জিনিসটাকে যদি আমরা জাস্ট রিভার্স করে দেই তাহলেই তো হয়ে গেল, তাই না? ইয়েস, তাহলেই হয়ে গেল। এই কাজটা কি হয়েছে দেখুন, আমরা এইখানে রিভার্স ইন্টার সেন্টেন্সটাকে পাঠিয়েছি। রিভার্স ইন্টার সেন্টেন্স কোনটা? রিভার্স ইন্টার সেন্টেন্স হচ্ছে আমাদের এই জিনিসটা, এইটা, ঠিক আছে? এটা যখন পেলাম তখন এইটাকে আমরা কি করেছি, এইটাকে সেপারেট করলাম। এই সেপারেটের ভিতরে আমরা কিন্তু আবার এই যে একটা স্পেস পাঠিয়েছি, ঠিক আছে? স্পেসটা কি করেছে, স্পেসটা যেটা করেছে সেটা হচ্ছে আমাদের জাস্ট ওই গ্যাপগুলোকে কমাই নিয়ে এসেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? যেটা আমরা আগে দেখলাম। এটাকে তখন আমরা কি করলাম, জাস্ট ওইটা আমরা আবার রিভার্স করলাম, রিভার্স হয়ে গেল। রিভার্স হয়ে কি হয়ে গেল, তখন আমাদের এই যে আই লাভ এটা পেয়ে গেলাম। এরপরে যখন জয়েন হয়ে গেল তখন কি হয়ে গেল, তখন এই জিনিসটা। এখন এই জিনিসটা আসলে আমরা আরেকটা ভাবে করতে পারি। চলো আসলে এই বিষয়টা এইখানে কি হচ্ছে একটু দেখে আসি। সেম কাজটাই করবো আমরা, তাই না? তাহলে আমাদের এখন আমরা যেটা যদি এখন এটা করি তাহলে কি হচ্ছে, ধরুন আমরা আবার কনস্ট্যান্ট নেই, একটা কনস্ট্যান্ট আমরা কি নিব, কি নেই, আচ্ছা আমরা নেই ইস ওয়ার্ড, সেমটা নিই
রিভার্স চেসিস ওয়ার্ড। এই কাজটা কি করতে চলুন, আমরা এখন একটা স্ট্রিং, যেহেতু আমাদের স্ট্রিং আছে, স্ট্রিং নিলাম, এটাকে স্প্লিট করলাম, স্প্লিট করার পরে আমরা কি সেপারেট দরকার, আমরা এই যে এটা পাঠাইলাম, ওকে। এটাকে আবার আমরা রিভার্স করলাম, এই যে রিভার্স করেছি, রিভার্স করলাম, চলুন রিভার্স করি, রিভার্স করলাম, ঠিক আছে, রিভার্স করলাম। এইখানে দেখুন আমরা এই যে সেপারেটরটাকে পাঠিয়েছি কোথায়, স্প্লিটের ভিতর, তাই না? তাই তো। এখন আমার প্রথম স্ট্রিং কোনটা? প্রথম স্ট্রিং কিন্তু আমার এটা, তার মানে স্ট্রিং আমার কিন্তু এখন এই যে এটা, তার মানে আমার এখানে স্ট্রিং না হয়ে আমার কোনটা হবে, ক্যারেক্টারটা হবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? ওকে, যেহেতু আমরা এখন ওইটাকে উল্টাই দিব, তাই তো, ঠিক আছে। এবার চলুন আমরা এই জিনিসটাকে এখন চেঞ্জ করতেছি আর কি, রিভার্স করতেছি। এখন আমার এটাকে আমরা যদি জয়েন করি, জয়েন করলাম সেম ভাবে, এখন আমার আউটপুটটা দেখি, চলুন। ও, আমি কনসোল করিনি, তাই তো, কনসোল, এই রিভার্সে ভুল করেছি, কনসোল ডট লগ যদি আমি করি, আমরা কাকে করব, এই ওয়ার্ডটাকে করব, তাই না? আমি জাস্ট কপি পেস্ট করে দিই, ঠিক আছে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। চলুন দেখি কি হয়েছে। ইটস নট আ ফাংশন, ওয়াই ম্যান, কি দিল এটা? ওকে 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 ওকে, আমরা ক্যারেক্টারটা নিলাম, ক্যারেক্টার নেওয়ার পরে কি হলো, রিভার্স কনসোল ডট লগ তো ঠিকই করেছি, তাহলে জিনিসটা হলো না কেন? রিভার্স ইজ নট আ ফাংশন, রিভার্স বানান ভুল করেছি, আমি রিভার্স বানান ভুল করেছি, এই যে দেখুন আমি রিভার্স বানান ভুল করেছি, এই জন্য আসলে দেখাই দিছে, এই যে দেখুন, ক্লিয়ার, এক্সিলেন্ট, আমাদের কাজ কিন্তু ডান। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন বিষয়টা আসলে কিভাবে হলো, কিভাবে জিনিসটা কাজ করলো। সো এরকম অ্যামেজিং প্রবলেম সলভিং নিয়ে আসবো সামনের দিনগুলোতে, যেগুলোতে আপনাদের ইন্টারভিউ যদি এরকম প্রবলেম সলভিং রিলেটেড কোনো ইন্টারভিউ আসে, যেগুলোতে আপনাকে কোড করতে হবে, সেই প্রবলেমগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে, যে কোনো রকম আপনারা কোড করতে পারবেন। সো আজকে আমরা এখানেই রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিসের মধ্যে থাকবেন, হ্যাপি কোডিং।